বর্ষা আসতেই রাস্তার সমস্যায় নাকাল পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। কোথাও ডোবা জলে পরিপূর্ণ, কোথাও বা এক হাঁটু জল দিয়ে কাদা মারিয়ে স্কুলে যেতে হচ্ছে পড়ুয়াদের। কেশপুরেও ঠিক এমনই পরিস্থিতির সম্মুখীন গ্রামবাসী সহ পড়ুয়ারা। এই রাস্তা নিয়ে তারা রীতিমতো দীর্ঘদিন ধরে পঞ্চায়েত প্রধান, বিধায়ক এবং দিদিকে বলতে জানিয়েছিল, কিন্তু কাজের কাজ না হওয়ায় রাস্তা মেরামতের দাবিতে এবার পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখালো স্কুল পড়ুয়া থেকে শুরু করে আইসিডিএস কর্মী ও গ্রামের সাধারণ মানুষ। এইরকমই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত ৩ নম্বর আমনপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে। স্কুল পড়ুয়া থেকে গ্রামবাসীদের অভিযোগ, টুকুরিয়াপাড় থেকে কুয়াপুর পোল পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে, যার ফলে এই বৃষ্টিতে ব্যাপক দুর্ভোগে পড়তে হচ্ছে সকলকে। তাই অবিলম্বে রাস্তা মেরামতের দাবিতে ক্ষুব্ধ গ্রামবাসী থেকে ছাত্রছাত্রী সকলেই আমনপুর গ্রাম পঞ্চায়েত অফিসের গেটে তালা লাগিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন। এই ঘটনায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়েছে সংশ্লিষ্ট এলাকায়, যদিও নিজেদের অবস্থানে অনড় পড়ুয়া সহ গ্রামবাসী। আমাদের যাতায়াতের অসুবিধা হচ্ছে রাস্তার জন্য। কোথায় যেতে হবে? আমাদের বাড়ি আছে বিশ্বপরীক্ষায়, তখন আমাদের প্রচুরই অসুবিধা হয় রাস্তার জন্য। এমনি আমাদের সঙ্গে আমাদের অসুবিধা হয়। তারপর আমাদের যে হচ্ছে আমাদের আশেপাশে যে কাকিমা জেঠিমা আমাদের আরও মেয়েরা যারা তাদেরও প্রচুর অসুবিধা হয়। তারা যখন প্রেগনেন্ট হয় বা অন্য কিছু কোনো অসুবিধা হয়, তারা যেতে পারে না, তারা নিজে যেতে পারে না, কিংবা আমাদের কাছে কোনো গাড়িও আসে না যে তাদেরকে নিয়ে যাওয়া হবে, হসপিটালে নিয়ে যাওয়া হবে, তাদের জন্য কোনো গাড়িও আসতে চায় না। এই রাস্তাটার জন্য আমরা ওই ভোটার জন্য আমরা কিচ্ছু করতে পারছি না। আমরা না যাচ্ছি টিউশন, অন্য অন্য রাস্তা থেকে ঘুরে ঘুরে যাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের রাস্তাটা না ঠিক হলে আমরা কোথাও ভালোভাবে যেতে পারছি না, ভালোভাবে পড়াশোনা করতে পারছি না। যাচ্ছি যখন সকাল থেকে বেরিয়ে যাচ্ছি, রাত্রে 9টা-10টার সময় বাড়ি আসছি, শুধুমাত্র ওই রাস্তার জন্য। রাস্তাটা ঠিক হয়ে গেলে আমরা আমাদের ভালোভাবে পড়াশোনা চালাতে পারবো এবং কি আমাদের কাকিমা জেঠিমা সবারই খুব উপকার হবে রাস্তা ঠিক হয়ে গেলে। তারা আইসিডিএস কর্মী খড়িকার, যে আমি প্রতিদিন আমার হচ্ছে কেশপুরে বাড়ি, তো আমি ওই টুকরিয়াপাড় থেকে যে কুয়াপুর পর্যন্ত রাস্তাটা পুরো বড় বড় বোল পড়ে আছে। রাস্তাতে কত মানে পুরো বড় বড় জল আর জমে আছে। কোনো কারণে যদি মোটরসাইকেল কিংবা সাইকেল নিয়ে যায় তো ওখানে পুরো বিল দিকে পড়ে যাওয়া হয়। কতটা রাস্তা এটা? অনেকটা, 4 কিলোমিটার রাস্তা। তো এবারে কোনোদিনও যদি স্কুলে মিটিং কিংবা কিছু হয়, মায়েদেরকে ডাকতে হয়, 1/2 কিলোমিটার দূরে গ্রামে থাকে, ওরা আসতে যায় না ওই রাস্তাতে। কোনো কারণেই আসবো না, ওখানে তোমাদের স্কুল কি করে যাব, পড়ে যাব, রাস্তা খারাপ। পঞ্চায়েতে জানিয়েছিলেন? পঞ্চায়েতে জানিয়েছিলাম, পঞ্চায়েত বলছে হবে, রাস্তা বাগানো হবে, এই বলে রেখে দেয়। যদিও এই বিষয়ে উপপ্রধান জানিয়েছেন, এখন বিক্ষোভটা সঙ্গত, কারণ হাসুয়া মৌজা থেকে আমরা খড়িকা পর্যন্ত যে রাস্তাটি নির্মাণ করছিল আমাদের পিএমএস ওয়াই থেকে, সে রাস্তাটা হঠাৎ যে কোনো কারণবশত একটা আইনি জটিলতার মধ্য দিয়ে ওই রাস্তাটা বন্ধ হয়ে যায়। তা প্রায় 4টি বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে। সে মানুষ যাতায়াত করতে পারেনি, খুবই অসুবিধা। 3টা ব্লকের মানুষ যাতায়াত করে ওই রাস্তাটা, খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। তেল পাম্প আছে, মেন পিচ রাস্তা আছে এবং ব্যাংক আছে বিভিন্ন জায়গায়, সে যাতায়াত করতে পারেনি। পোস্ট অফিস আছে, হসপিটাল যাওয়ার জন্য খুব মানুষ আকুতি করে, তারাও যেতে পারেনি। এবং ছাত্রছাত্রীরা ওই এলাকার কোনো স্কুল কলেজ কেউ যেতে পারছে না, এমন পরিস্থিতি হয়ে গেছে। আপনারাও যদি যান, পরিদর্শন করেন, দেখতে পাবেন যে রাস্তাটা কীরকম অবস্থা রয়ে গেছে। তো আমি যেটুকু জানি যে এর আগে যে প্রধান সাহেব ছিলেন বা আমাদের এনএস সাহেবরা, তারা কিন্তু ডিএম ডেকেছিলেন, ডাকার পর ওনারা গেছিলেন সেখানে, কিন্তু সেই জমি মালিক দিকে যারা ইনজাংশন জারি করেছিল তাদেরকে ডেকেছিলেন, ডেকে সেখানে একটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা শোক বাক্য দিয়েছিল যে আমরা পরবর্তীকালে ওই রাস্তাটা মেরামতের বা সংস্কার করার আমরা ব্যবস্থা করব। তার পরবর্তীকালে ওই এলাকার মানুষ, টুকরাপাট ভূত এলাকার মানুষ বা কেদারপুর খড়িকার মানুষ, দুয়ারে সরকার হয়েছিল, দুয়ারে সরকারে তো আবেদন করেছে, কিন্তু তারপরেও কোনো রকম সুরাহই এসেই যাচ্ছে, দেখেই যাচ্ছে। ইঞ্জিনিয়ার এই 2-3 দিন আগেও ইঞ্জিনিয়ার সাহেব জেলা, কার গাফিলতি মনে হচ্ছে আপনার? এখন গাফিলতি কী করে বলবো, এখন যতক্ষণ না কাজটা হয় কী করে জানবো এখন। টি নিউজ, কেশপুর।